আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি লাউয়ের পায়েসের রেসিপি। তার জন্য এখানে কিন্তু কচি লাউ নিয়ে নিতে হবে। তো কচি একটা লাউ নিয়ে নিয়েছি আমি, তারপরে টুকরো করে নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লাউটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর লাউয়ের যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ভালো করে চেপে চেপে হাত দিয়ে বার করে নিতে হবে। তারপরে দেখো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তুলে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে, ঘিটা এখানে একটু বেশিই দিতে হবে, দিয়ে দিলাম গ্রেট করে রাখা লাউটা। ভাজতে ভাজতে যখন লাউটা একটু কমে আসবে এইভাবে, তখন এখানে দিয়ে দেবো দুধ। তো আমি এখানে কিন্তু 1 পো ছিল মাদার ডেয়ারি দুধ এখানে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। তো আর তার মধ্যে আমি কিন্তু অনেকটা দিয়ে দেবো আমুল দুধ। প্রথমে আমি অল্প দিলাম এখানে আমুল দুধটা, এখানে অল্প ছিল কৌটোয়, সেটা দিলাম। তারপরে 1 প্যাকেট দুধকে আমি দুবার ধরে কিন্তু দেবো আবারও। তো এখানে দেখো তারপরে আমি দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে, আর স্বাদ অনুসারে একটু লবণ দিলাম। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হয়ে এলে লাউটা, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দেখো 2 চামচি মতো আবারও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটু যখন শুকনো হয়ে আসবে তারপরে এখানে দিয়ে দেবো চিনিটা দিলাম আমি এখানে কিন্তু অর্ধেকটা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম ঢেলে, তো অর্ধেকটা দিলাম, পুরোটা দিলে প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি কাজু কিশমিশটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আবারও আমুল দুধ দিয়ে দিলাম খানিকটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর সামান্য একটু ঘি নামানোর আগে দিয়ে দিলাম। ব্যাস এইভাবে নাড়তে চাড়তে যখন শুকনো হয়ে আসবে, ব্যাস এইভাবে নামিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর এইভাবে একবার জাস্ট খেয়ে দেখো। আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, ঘিয়ের মধ্যে কিন্তু আমি ফোড়নে তেজপাতা দিয়েছিলাম একটা, তেজপাতাটা দিলে কিন্তু পায়েসটা খেতে আরও টেস্টি হবে। ভালো লাগলে ভিডিওতে লাইক।